কলকাতা আরসিবি ম্যাচে হৃদয় কাড়া মুহূর্ত, সৌজন্যে বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে সকলের মধ্যমণি ছিল দুজন তারকা, আর তারা হলেন আরসিবির ক্যাপ্টেন বিরাট কোহলি, অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আইপিএলের ইতিহাসে অন্যতম চর্চার বিষয় এই দুইজন ক্রিকেট তারকা। চেন্নাস্বামীতে খেলা শুরুর কয়েকদিন আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল আবারও এদের মধ্যে নতুন কোনো বিতর্কের সৃষ্টি হবে না তো, কারণ একের পর এক তাদের মধ্যে বিতর্ক দেখাই দিচ্ছিল। কিন্তু এই দিন চেন্নাস্বামী দেখল সম্পূর্ণ অন্য একটি ছবি। কোনো নতুন বিতর্কের সৃষ্টি হয়নি, উল্টে সমস্ত বিতর্কগুলো যেন এক নিমেষেই শেষ হয়ে গেল। অবশেষে কাছাকাছি এলো গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি। আসলে ঘটনাটি ঘটেছে যখন জলপানের বিরতি দেওয়া হয়েছিল, ঠিক তখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর তখন কিছুক্ষণের জন্য মাঠে প্রবেশ করে, আর সেই সময়ে ব্যাঙ্গালোরের পক্ষ থেকে মাঠে ব্যাটিংয়ে ছিলেন বিরাট কোহলি। গম্ভীরকে দেখেই হাত বাড়ান বিরাট কোহলি, সাথে সাথেই গম্ভীরও একটা মুচকি হেসে তার হাত ধরে নেয়। এরপর বিরাট কোহলিকে সে বুকে জড়িয়ে নেয়, আর তাদের দেখে মনে হচ্ছিল তারা যেন কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই দীর্ঘদিন বাদে আবারও একে অপরের দেখা পেলেন। আর এই মুহূর্তটাকে ফ্রেমবন্দি করতে একটুকু দেরি করেননি চিত্র সাংবাদিকরা। তাদের আবদার মতোই দুজনে আবারও একসঙ্গে প্রাণ খোলা হাসির সাথে ছবিও তুললেন। এই সময় ধারাভাষ্যকাররা বলতে থাকে, এই মুহূর্তটা দেখার জন্যই দীর্ঘদিন থেকে অপেক্ষায় ছিল ক্রিকেট ভক্তরা। মেন ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 10 বছর আগে। ওই বছর আরসিবি এবং কেকেআর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। এই দিন বিরাট কোহলি আউট হতেই কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর কিছু বলেছিলেন। বিরাট কোহলি যখন আউট হয়ে চলে যাচ্ছিলেন তখন তার কানে আসে সেই আওয়াজ, সাথে সাথে তিনি ফিরে আসেন এবং গম্ভীরের সাথে তখন তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এরপর থেকে তাদের মধ্যে মাঝে মধ্যেই বিতর্ক দেখা যায়, কিন্তু সব কিছু চরম পর্যায়ে পৌঁছয় গত বছর। ওই বছর লখনৌ সুপার জায়ান্টে ছিলেন গৌতম গম্ভীর। আরসিবির সাথে লখনৌয়ের খেলার সময় বিরাট কোহলির সাথে কিছুটা ঝামেলা হয়েছিল নবিমুল হকের, আর এই ঘটনা নিয়েই গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি ম্যাচ শেষে ঝামেলায় জড়িয়ে পড়ে। একসময় দুজনের মধ্যে ঝামেলা চরম পর্যায়ে পৌঁছয় এবং এরা দুজনেই একে অপরকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দেয়। গৌতম গম্ভীর অকপটে স্বীকার করে নিয়েছিলেন, বিরাট কোহলি আমার একজন জুনিয়র ক্রিকেটার, আমরা একসাথে অনেক ভালো মুহূর্ত এনে দিয়েছি দেশকে, কিন্তু সে কেন আমার সাথে এমন ব্যবহার করলো। আসলে গৌতম গম্ভীর বিরাট কোহলিকে অনেকটাই বেশি ভালোবাসতেন, আর এর অনন্য একটি উদাহরণ হলো 2009 সালে শ্রীলঙ্কা আর ভারতের একটি ম্যাচ। এই দিন বিরাট কোহলি তার একদিনের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন, আর এই ম্যাচে গৌতম গম্ভীর অপরাজিত 150 রান করেছিল। এর সুবাদেই ম্যান অব দ্য ম্যাচ হয় গৌতম গম্ভীর, কিন্তু ওই দিন তিনি ওই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিরাট কোহলিকে উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন। গম্ভীর বলেছিলেন, একজন তরুণ ক্রিকেটার আজ প্রথম সেঞ্চুরি করেছে, আর এই পুরস্কারটা তাই আমার চেয়ে ওর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিরাট কোহলির প্রতি গম্ভীরের এই ভালোবাসা মন কেড়ে নিয়েছিল সবার, কিন্তু সেই বিরাট কোহলি গৌতম গম্ভীরকে অপমান করায় এতদিন পর্যন্ত তাদের মধ্যে রাগ অভিমান ছিল। একদিন আইপিএল থেকেই এই রাগ অভিমান শুরু হয়েছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে। আবার সেই আইপিএলেই সেই রাগ অভিমানের সমাপ্তি দেখল ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের খবর নিয়ে আমাদের দেওয়া আপডেটগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।